সে 1857 বিদ্রোহকে কেউ কেউ বলেছেন এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ, আবার কেউ কেউ বলেছেন এটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় সংগ্রাম। তাহলে আমরা দেখছি 1857 বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিতর্ক আছে। যারা 1857 বিদ্রোহকে শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ বলেছেন তারা হলেন অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরসি, সৈয়দ আহমদ, রাজনারায়ণ বসু এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এছাড়া ইংরেজ কিছু ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহই বলেছেন। তারা এই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে মেনে নেননি। ইংরেজ ঐতিহাসিক যারা বলেছেন এই 1857 বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ, তারা হলেন স্যার জন লরেন্স, স্যার জন শিলি, রেক্স, আর্ল রবার্টস। এরা বলেছেন সিপাহী বিদ্রোহ হচ্ছে শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ। এই বিদ্রোহ 1857 সালে সিপাহীদের মধ্যে থেকেই শুরু হয়েছিল। সিপাহীদের বিভিন্ন দিক থেকে কোম্পানি সরকারের অফিসাররা, সেনাবাহিনীর অফিসাররা খারাপ চোখে দেখত। ভারতীয় সিপাহীদের খারাপ খাবার দেয়া হতো। ভারতীয় সিপাহীদের ইংরেজ সিপাহীরা, অফিসাররা অসম্মান করত, কালো আদমি বলে গালাগালি করত। যেখানে মৃত্যু অনিবার্য সেই সব জায়গাতে ভারতীয় সেনাদের পাঠানো হতো, সিপাহীদের পাঠানো হতো। আর সিপাহীদের ধর্মের উপরে আঘাত করে এনফিল্ড রাইফেল চালু করে কোম্পানি সরকার। তাতে গুলি ভরতে হলে দাঁতে কেটে গুলি ভরতে হতো। আর এইখানে চর্বি মেশানো ছিল শূকরের এবং গরু। তাই হিন্দু সিপাহীদের ধর্মের উপরে